আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এক অমর প্রেমের, এক অসীম ভালোবাসার আর এক অবর্ণনীয় শোকের গল্প, খাদিজা, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রথম স্ত্রী, প্রথম বিশ্বাসী, প্রথম সমর্থক, যিনি তার সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন, যিনি তাকে বলেছিলেন, না, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। কিন্তু একদিন সেই মহিয়সী নারী চলে গেলেন। সময় ৬১৯ খ্রিস্টাব্দ, রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে কঠিন বছর, আমুল হুজন, শোকের বছর। প্রথমে খাদিজা, তারপর আবু তালিব, দুইজনই চলে গেলেন। সাহাবীরা বলেন, আমরা মাসের পর মাস রাসূলুল্লাহকে হাসতে দেখিনি। তার সেই মধুর হাসি, যা সবাইকে আকর্ষণ করত, সেই হাসি যেন হারিয়ে গিয়েছিল। চোখে শুধু কষ্ট, মুখে শুধু নীরবতা। তিনি খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে তার চলে যাওয়ায় পুরো দুনিয়া যেন অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু এই ভালোবাসা কি শুধু জীবদ্দশায় ছিল? না, বছরের পর বছর পরেও। যখন আয়েশা একদিন ঈর্ষায় বলে ফেললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এখনও সেই বুড়ো মহিলার কথা মনে করেন? আল্লাহ তো আপনাকে তার চেয়ে ভালো কাউকে দিয়েছেন। তখন রাসূলুল্লাহর চোখে আগুন জ্বলে উঠল। তিনি বললেন, না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে তার স্থলে কাউকে দেননি যে তার চেয়ে উত্তম। সে আমাকে বিশ্বাস করেছিল যখন সবাই অবিশ্বাস করেছিল। সে তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছিল যখন সবাই আমাকে পরিত্যাগ করেছিল। আর আল্লাহ আমাকে তার মাধ্যমে সন্তান দিয়েছেন, যা অন্য কোনো নারীর মাধ্যমে দেননি। এই কথাগুলো শুনে আয়েশা বলেছিলেন, এরপর থেকে আমি খাদিজার নাম কখনো খারাপভাবে উচ্চারণ করিনি। এই হলো সেই প্রেম, যে প্রেম মৃত্যুর পরেও বেঁচে